একটু আগে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে ব্রিফ করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, একটু আগেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ব্রিফ করেছেন, আপনি সেখানে ছিলেন এবং বিস্তারিত শুনেছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই সার্বিক অবস্থা। নিশ্চয়ই রেদল, আমি যদি একটু বলতে চাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা, সেটা কিন্তু কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত চিকিৎসক তিনি কিন্তু জানিয়েছেন যে তার এখন যে শারীরিক কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী আসলে বিদেশে বা লন্ডনে নিয়ে যাওয়ার কোনো আসলে তার শারীরিক অবস্থা নেই। আর এছাড়াও মেডিকেল বোর্ডের কথা যদি বলতে হয় তাহলে তিনি জানিয়েছেন যে মেডিকেল বোর্ড আশাবাদী তিনি সুস্থ হয়ে ফিরবেন, সে প্রত্যাশাই করছেন। প্রত্যেকটা সদস্যই মেডিকেল বোর্ডের যে যারা সদস্য রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, কারণ এর থেকেও তিনি ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন, তখনই আসলে তিনি ফিরে এসেছেন সুস্থ হয়ে। সেটাও কিন্তু ফেলে দিচ্ছেন না ডাক্তারদের কথাতে। সেই বিষয়গুলো কিন্তু আসলে আমাদেরকে তুলে ধরেছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। এছাড়াও আমি যদি একটু বলতে চাই যে তার বিদেশ যাওয়া এখন আপাতত যেহেতু বিলম্ব হচ্ছে, কারণ তার শারীরিক অবস্থার উপরেই যেহেতু 12 থেকে 14 ঘন্টা ফ্লাই করতে হবে, সেই বিষয়টাই কিন্তু প্রথমত তারা কারণ হিসেবে দেখছেন বিদেশ যাওয়ার বিষয়ে। এছাড়াও মেডিকেল বোর্ড তো রয়েছে, তাদের সিদ্ধান্তের উপরে আসলে বিবেচনা করা হবে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কিনা। এছাড়াও তিনি আরেকটি যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন সেটা হচ্ছে যে গুজবে ছড়ানো বা গুজবে কান না দেওয়া বা গুজব থেকে বিরত থাকার জন্য প্রত্যেকেই আসলে বলেছেন যাতে করে কোনোভাবেই গুজব ছড়ানো না হয়। এছাড়াও আরেকটি বিষয় আমি যদি বলতে চাই যে দলীয়ভাবে বা দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে যে তথ্য আমরা পেয়েছি, একটা তথ্যের মাধ্যমে যদি বলতে চাই যে তিনি দেশেই চিকিৎসা নেবেন বা চিকিৎসা নিতে চান, সেই আগ্রহ প্রকাশ করেছেন তার পুত্রবধূ জুবাইদা রহমানের কাছেই তিনি নিজের বলেছেন এই বিষয়টা। সেই বিষয়টাও কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় যে তথ্যটা আমরা পেয়েছি দলীয় বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে, সেই সূত্র ধরেই বলা যায়। আর এছাড়াও ডাক্তার জাহিদ হোসেন তিনিও কিন্তু বলেছেন যে তার শারীরিক যে সবশেষ পরিস্থিতি সেটা কিন্তু আসলে 12 থেকে 14 ঘন্টা ফ্লাই করার মতন না। তবে আশাবাদী বা তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন সেই বিষয়টা কিন্তু তিনি উল্লেখ করেছেন। এর পাশাপাশি আরেকটি যে বিষয়, যেহেতু জুবাইদুর রহমান এখানে এসেছেন ঠিক 3:20 মিনিটে এই এভার কেয়ার হাসপাতালে, তিনি যেহেতু এখানে মেডিকেল বোর্ডের সঙ্গে তিনি জড়িত, সেই প্রেক্ষিতেই তিনি এসেছেন। এখন পর্যন্ত তিনি বের হয়ে যাননি, তবে কখন তিনি বের হয়ে যাবেন, এছাড়াও আমরা যতটুকু জানতে পেরেছি রাত 9টায় একটি মেডিকেল বোর্ডের বৈঠক হবে। সেই বৈঠকের সিদ্ধান্ত পরেই আসলে বলা যাবে যে তার শারীরিক সবশেষ পরিস্থিতি, যেহেতু আমরা কিছুক্ষণ আগেই তার শারীরিক সবশেষ পরিস্থিতির বিষয়ে ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমেই বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। এছাড়াও রাত 9টার যে মেডিকেল বোর্ড বসবে তার পরবর্তীতে হয়তোবা তার সবশেষ পরিস্থিতি কি সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হবে বা জানা যাবে। তো আরেকটি যেটা বিষয়, যে তিনি কিন্তু এই মূলত যে কারণগুলো ছিল সেই যে বিষয়গুলো সেগুলো কিন্তু আসলে তুলে ধরেছেন। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু আমরাও তুলে ধরলাম, যে তিনি এখন যা কন্ডিশনে আছেন এর থেকেও তিনি ক্রিটিক্যাল মুভমেন্টে ছিলেন এর আগেও, তিনি কিন্তু সুস্থ হয়ে ফিরে এসেছেন সেই আশাবাদও কিন্তু ব্যক্ত করেছেন। মেডিকেল বোর্ডের যত সদস্য রয়েছেন প্রত্যেকে কিন্তু আশাবাদী যে তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসবেন, সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করেছেন। তবে তিনি খেতে পারছেন কিনা বা তিনি আসলে কতটা সুস্থ আছেন বা কতটা অবনতি বা উন্নতি হয়েছে কিনা সেই সব বিষয় কিন্তু আসলে তিনি কথা বলেননি। হয়তো বা মেডিকেল বোর্ডের যে বৈঠক হবে রাত 9টায় সেটার পরবর্তীতেই আসলে সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে তার শারীরিক কন্ডিশনটা কেমন। তবে এখন যেহেতু আপনি জানেন যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স যে এখন পর্যন্ত কিন্তু মানে ঢাকার উদ্দেশ্যে যে রওনা হওয়ার কথা বা রওনা দেবে সেই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। তার মানে এটা আসলে আরও পিছানো হলো বা এই জায়গা থেকে পিছিয়ে গেল যে কবে নাগাদ, যেহেতু আগামীকাল একটা কথা ছিল সেটাও হচ্ছে না। তার মানে আসলে অপেক্ষা করতে হবে, তার শারীরিক অবস্থার উপরে নির্ভর করছে তার বিদেশ যাওয়া, উন্নত চিকিৎসা নেওয়ার বিষয়টি। তো রেদল, এই ছিল আসলে এখান থেকে সবশেষ। নতুন কোনো তথ্য পেলে অবশ্যই পরবর্তী সংবাদে জানার চেষ্টা করবো রেদল। জি নিশ্চয়ই, নতুন কোনো তথ্য পেলে আপনার কাছ থেকে আমরা জেনেও নেব। ধন্যবাদ আপনাকে।